কণিকা। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। কেমন আছো? আগে দারুণ আছি, তুমি কেমন আছো বলো? আমি দিদি খুব ভালো আছি দিদি। আমি বাঁকুড়া জেলার বিহার জুড়িয়া গ্রাম থেকে আসছি। আমি একজন গৃহবধূ। বিহার জুড়িয়া? হ্যাঁ। কি সুন্দর গ্রামের নাম। তুমি কি করো কণিকা? আমি দিদি বাড়িতে সংসারে কাজবাজ করি। আমার একটা 1 বছরের মেয়ে আছে, তার দেখাশোনা করি। Okay. ওখানেই আমার মেয়ে আছে। ও মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ। ও চৈতালি। নমস্কার দিদি। নমস্কার। আমার নাম চৈতালি মেটে। আমি বীরভূম জেলা গোবডি গ্রাম থেকে আসছি। গোবডিহি? হ্যাঁ। আমি ক্ষেত মজুরে কাজ করি। তো গরমে খেতে কাজ করা তো সাংঘাতিক কষ্টের। হ্যাঁ, প্রচুর গরম বীরভূম জেলায়। তোমার চামড়া টামড়াও পুড়ে গেছে মনে হচ্ছে না রোদে? প্রচুর কষ্ট। আমার পায়ে খালি পায়ে হেঁটে যেতে হয়। খালি পায়ে? হ্যাঁ, পা ফেটে গেছে, পা দিয়ে রক্ত বের হয়। যার যার পেশার নানান চ্যালেঞ্জ থাকে। প্রখর দাবদাহে সূর্যের নিচে দাঁড়িয়ে কঠিন মাটির উপর দাঁড়িয়ে চাষবাস করা এই গরমে দিনের বেলা, বাপরে বাপ, সে খুবই কষ্টের। সবার গল্প শুনবো আমি আগামী 1.5 ঘন্টা এই 4 জনকে নিয়ে আজকের জয় রাইডে। শুরু করি জয় রাইড আমাদের। হ্যাঁ, খেলা শুরু করি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। রিঙ্কুর কাছে একবার আসি। হ্যাঁ। বাড়িতে অনেক কিছু সামলাও তুমি, তাই না? হ্যাঁ। তো তুমি স্বামীর কাছ থেকে চলে এসছো। হ্যাঁ, চলে এসেছি। কত বছর হয়েছে? 1 বছর আসা হলো। বিয়ে হয়েছে 6 বছর। তো তোমার মেয়ে হওয়ার পরেও এই গন্ডগোলটা রয়ে গেল? হ্যাঁ, অনেক নেশা করে তো। নেশা করে প্রত্যেক দিন বাড়িতে এসে মারধর করে, গায়ে হাত দেয়। তো তুমি আগে সেটা বোঝোনি? বুঝেছি, তবু থাকতে হয় ওইখানেই, কি করে। থাকতে হয়। বারবার হবার পরও মা বাবা যেত বাড়িতে, যে পর নিয়ে আসতো, এখানে রাখতো 5-6 মাস, তারপরে আবার এসে নিয়ে যেত। অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। আমি আমার ছেলে মেয়েকে মানুষ করব এখানে। প্রথমত এই কষ্ট সহ্য করলেই তো সামনের জন পেয়ে বসে না, যে ও তো সহ্য করে নিচ্ছে। প্রথম দিন ঘুরে দাঁড়ানো উচিত ছিল যে এইটা করা যাবে না। হ্যাঁ। তোমাকে দেখে আরো 4টে মেয়ে শিখবে। কাউকে তো ঘুরে দাঁড়াতে হবে যে না, এটা করা যাবে না। সো এখন ছেলে মেয়েকে বড় করবে কি করে? কিছু করো না তো তুমি? কিছু করি না, এখানেই থাকি বাপের তাহলে বাড়িতে। রোজগারের কিছু ব্যবস্থা? রোজগারের কিছু না, এই বাবা ড্রাইভার, গাড়ি চালায়, তাহলে এখানেই আছি এখন। তো বাবার উপার্জনে এতগুলো মানুষ, হ্যাঁ। বাবা খরচ খরচা করে বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তাতেও তো বাবার উপর একটা প্রেশার ছিল। ছিল। হ্যাঁ। তারপরে তুমি আবার যে চলে এলে, হ্যাঁ। আমার মনে হয় নিজে কিছু করা কিছু দরকার। করা দরকার। হ্যাঁ। জাস্ট টু সাপোর্ট ইওর ফাদার। কিছু করার কথা ভাবছি তো। কি করতে পারো? সব রকমই পারি কাজ করতে। বাইরে লোকের বাড়িতেও কাজ করতে যাই, মানে ধান চাষ, হ্যাঁ, কাটা লাগা, হ্যাঁ। এরকম করি। মানে মাঠে কাজ করো? হ্যাঁ, মাঠে কাজ করি। গরমকালে কি সমস্যা তোমার রিঙ্কু? গরমকালে সমস্যা, গরম তো প্রচন্ড, আর পাকা ঘর নয়, কাঁচা ঘর বাড়ি, তাহলে জলের খুব সমস্যা এখানে। জল? হ্যাঁ, জলের লাইন নেই? না, জলের লাইন নেই। 2-2.5 কিলোমিটার দূরে যেতে হয় জল আনতে। তার আবার নদীতে গিয়ে বাটি বা থালাতে করে নদীর বালিতে কুড়তে হয়। চুয়ো কুড়ে পর জল বার করতে হয়, তারপরে জল আনা হয় ওইখান থেকে। এই জলই তোমরা খাও? এই জলেই আমরা খাই। তো এর মধ্যে তো বালি আছে। হ্যাঁ, বালি জলেই আনতে হয়, একটু ঘরে এনে রেস্ট হয়, তারপরে তো এই জল জলটা ব্যবহার ঠিক করা। হলে, হ্যাঁ, তবে বালিটা থিতিয়ে গেলে তারপরে সেই ব্যবহার জল করা হয়। হ্যাঁ। খাও তোমরা? হ্যাঁ। স্নান টান কিসে করো? স্নান ওই নোনা জলের মধ্যেই পার করতে হয়, তারপরে ঘরে যে জল লাগা হয় সেই জলের। রান্না এই জলে। এই রকম করে জল ভরতে তো গোটা দিন লেগে যাবে। হ্যাঁ, লাগে। প্রত্যেকদিন 3-4 বার করে যেতে হয়। বাপরে।
আর কল আছে তো 1-2 কিলোমিটার দূরে আছে, কিন্তু নোনা জল, আর গরমকালে তো জল বারেই হয় না। কিন্তু তোমাদের গ্রামে পঞ্চায়েত নেই? আছে তো, ওই যে কলটা দিয়েছে ওটা বলে বারবার সারানো হয়, তারপরে আবার খারাপ হয়ে যায়, আর কোনো ব্যবস্থা নেই। উফ, মানুষ